বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে আমি অনুশীলনী 5.2 এর সূত্রের সাহায্যে গুণফল এই অধ্যায়টি আলোচনা করব। দেখো, এই সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে তোমাদের যেই দুটো সূত্র লাগবে সেই সূত্র দুটো দেখো। a plus b into a minus b, a plus b into a minus b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা এই সূত্র ব্যবহার করে আমরা এই অনুশীলনীর 5.2 অনুশীলনীর অঙ্কগুলা করব। এখন দেখো, a plus b into a minus b, a plus b into a minus b এই দুটোর গুণফল কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন a plus b এর সাথে a minus b গুণ করলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার পাই কিনা সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, দেখো, এর সাথে কি করবে? এই দুটো গুণ করো। এই দুটো গুণফল তোমরা যেভাবে গুণ করতে শিখেছো ঠিক সেভাবে গুণটা করবে। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলাম, এর সাথে কি গুণ করলাম? a মাইনাস বি, a ইন্টু এ মাইনাস বি লিখলাম, প্লাস বি বি এর সাথে কি করলাম? a মাইনাস বি গুণ করলাম। গুণ করার পরে এরপর ব্র্যাকেটটা উঠাও, a আর a গুণ করলে a স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, a আর b গুণ করলে ab, প্লাস এ বি গুণ করলে এ বি, প্লাসে মাইনাসে মাইনাস, বি ইন্টু বি কত? বি স্কোয়ার। হ্যাঁ, তাহলে দেখো এখানে প্লাস এ বি আর মাইনাস এ বি আমাদের কি হয়? ক্যান্সেল হয়ে যায়, কাটাকাটি চলে যায়। তাহলে কি থাকে? আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি এর গুণফল কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা যেখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পাবো সেখানে আমরা সরাসরি কি এই কাজটুকু না করে সরাসরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা লিখতে পারি। তোমরা যেখানেই এরকম রাশি দেখবে সেখানেই কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। হ্যাঁ, এই সূত্রে এটা হচ্ছে সূত্রের সাহায্যে গুণফলের একটা সূত্র। এরপর আরেকটা সূত্র দেখো, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এটা সমান কি? এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এখন আগের নিয়মের মতো তোমরা এই দুটো গুণ করলে এটা পাও কিনা একটু দেখো। এক্স প্লাস বি লিখলাম, লিখার পরে এক্স দিয়ে এক্স প্লাস বি কে গুণ করলাম, এক্স দিয়ে এক্স প্লাস বি কে গুণ করলাম, লিখলাম এখানে প্লাস এ প্লাস এ লিখলাম, প্লাস এ দিয়ে এক্স প্লাস বি কে গুণ করলাম, এক্স প্লাস বি। তারপরে এক্স ইন্টু এক্স গুণ করলে এক্স স্কোয়ার, বি এক্স প্লাস এ আর এক্স গুণ করলে এ এক্স প্লাস প্লাসে প্লাসে প্লাস এ বি গুণ করলে এ বি। এখন দেখো এক্স স্কোয়ার প্লাস এই রাশি থেকে এই দুটা থেকে কি কমন যায়? দেখো এক্স কমন যায়, কি থাকে? বি প্লাস এ প্লাস কি এ বি। হ্যাঁ, এ বি লিখলাম। এরপরে দেখো এটা সাজিয়ে লিখলে কি হয়? এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি। তাহলে দেখো এক্স প্লাস এ এক্স প্লাস বি গুণ করলে আমরা কি পাই? এটা পাই। এর সাথে মিলে তাহলে এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি এই দুটার গুণফল কি দাঁড়ায়? এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে আমার এই সূত্র দুটোটাই কি আমাদের প্রমাণ হলো। এই দুইটা সূত্র দিয়ে আমরা কি করব? আমরা এই অনুশীলনী 5.2 এর অঙ্কগুলা করব। আসো আমরা এবার সূত্রের সাহায্যে অঙ্কগুলা করি। শিক্ষার্থীরা দেখো, 2 নম্বর অঙ্ক 13 মাইনাস 12p এবং 13 প্লাস 12p এটার সূত্রের সাহায্যে যদি আমরা গুণ করি তাহলে আমরা কিভাবে করব? দেখো এটাকে সাজিয়ে লিখো, 13 প্লাস 12p 13 মাইনাস 12p এটাকে প্রথমে লিখলাম, এটাকে পরে লিখলাম। এরপরে দেখো এটা সূত্র কি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি জানি আমরা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ কত? এ হচ্ছে 13, বি কত? 12p। তাহলে 113 কে আমরা যদি বর্গ করি তাহলে কি লিখতে পারি? 169 মাইনাস 144 স্কোয়ার। এটা হচ্ছে সূত্রের সাহায্যে গুণফল।
দেখো আবার দেখো 13 মাইনাস 12p 13 প্লাস 12p, এটাকে আগে লিখলাম, এটাকে পরে লিখলাম। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ কত 13, 13 স্কোয়ার মাইনাস বি কত 12p, 12p হোল স্কোয়ার। 13কে বর্গ করলে কি হয় 169 হয়, আর 12কে বর্গ করলে কত 144 হয়, গুণ করলে 12 এবং 12 যদি তুমি গুণ করো তাহলে 144 পাবে। তারপরে পি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে সূত্রের সাহায্যে গুণ। তাহলে 2 নম্বর অঙ্কটা গেল। এরপর আমরা আরেকটা অঙ্ক 5 নম্বর অঙ্কটা করব। 5 নম্বর দেখো 4x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, 4x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। তাহলে এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি। এ কত, এ হচ্ছে 4x স্কোয়ার, বি কত 3y স্কোয়ার। তাহলে এ স্কোয়ার, এ হচ্ছে 4x স্কোয়ার, এটা হচ্ছে এ, আর হচ্ছে স্কোয়ার এ স্কোয়ার মাইনাস, সূত্রের মাইনাস, এরপরে কি আছে বি, বি কত 3y স্কোয়ার, এই 3y স্কোয়ার পুরোটাই হচ্ছে কি বি, এরপরে স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে বর্গ করলে কি হবে, 4 কে বর্গ করলে 4 4 গুণ করলে 16 এক্স টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ার আবার এক্স স্কোয়ার। তাহলে দুইটা এক্স স্কোয়ার গুণ করলে কত হবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3 এর উপরে কত আছে বর্গ আছে, তাহলে 9, তারপরে কি ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই এর পরে 2 এর পরে স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে আমাদের 5 নাম্বার হচ্ছে কি 4x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, 4x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, এই দুটার গুণফল হচ্ছে 16x টু দি পাওয়ার 4 মাইনাস 9y টু দি পাওয়ার 4। এরপর আসো 6 নাম্বার a মাইনাস বি মাইনাস সি এ প্লাস বি প্লাস সি। আর তখন আমরা করেছিলাম যখন কি a প্লাস বি এবং a মাইনাস বি আকারে ছিল। এখন দেখো তিনটা তিনটা, যখন তিনটা তিনটা আকার হবে তখন কি করব, যে কোনো দুইটাকে একটা ধরে নেব, প্লাসটাকে আগে লিখি মাইনাসটাকে পরে লিখি। a প্লাস বি প্লাস সি এটাকে আগে লিখলাম, এরপর এটাকে পরে লিখলাম a মাইনাস বি মাইনাস সি। এরপর দেখো a প্লাস বি প্লাস সি কি করব, এটাকে আলাদা ধরি, বি প্লাস সি কে আলাদা ধরি। এরপর এখান থেকে মাইনাসটা কমন নিলে যদি নিই তাহলে হয়ে যাবে বি প্লাস সি। তাহলে এ প্লাস বি এ প্লাস বি এ মাইনাস বি, বি প্লাস সি কে আমি বি ধরলাম, এ কে এ রাখলাম, বি প্লাস সি কে কি ধরলাম বি ধরলাম। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। ঠিক আছে, এ বি প্লাস সি কে আমরা ধরলাম বি, বি প্লাস সি হোল স্কোয়ার লিখলাম। এরপর আসো এটাকে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র লিখবে। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। এটা কোন সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা এখানে ব্যবহার করলাম। এরপর কি করব, ব্র্যাকেট তুলে দিব। তাহলে ব্র্যাকেট তুলে দিলে কি হবে দেখো, a স্কোয়ার মাইনাস ব্র্যাকেট তুলে দিলে সবগুলোর কি হবে সাইন পরিবর্তন হয়ে যাবে। এটাকে সাজিয়ে লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2bc। তাহলে এটাই হচ্ছে তোমার, যখন তিনটা দেওয়া থাকবে তখন যে কোনো দুইটাকে a বা b ধরে তুমি a প্লাস বি এবং a মাইনাস বি সূত্রের মধ্যে ফরম্যাটে নিয়ে আসবে। তারপর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করে বে, তারপরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করার পরে এখানে কি আসবে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আসবে। সূত্র আসার পরে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাই দিব, বসানোর পরে কি করব ব্র্যাকেট তুলে দিব। ব্র্যাকেট তোলার পরে এখানে কি করব সাজাই লিখলেই আমার দুই সূত্রের সাহায্যে গুণফল বের হয়ে যাবে।
দেখো শিক্ষার্থীরা, আমরা 7 নম্বর অঙ্কটা করি। 7 নম্বর অঙ্কটা হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এই দুইটা আমরা কি করব, গুণ করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 সাজিয়ে লিখলাম। এটা প্রথমে লিখলাম, এটা পরে লিখলাম। এরপরে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স, এক্স স্কোয়ার প্লাস 1 লিখলাম, প্লাস এক্সটাকে আলাদা করে লিখলাম। এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স কেন লিখলাম আমি, এ প্লাস বি ইন্টু এবং এ মাইনাস বি সূত্র অনুযায়ী, যাতে আমার করতে সুবিধা হয়। তারপরে এ স্কোয়ার প্লাস 1 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাই দিই। এটা এ, এটা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এটা কি সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 স্কোয়ার 1, এটা গুণ করলে 2x স্কোয়ার। এই 2x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার গেলে কত, একটা এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এটাই হচ্ছে কি আমার গুণফল, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। এটা হচ্ছে 2x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বিয়োগ করলে কত, শুধু এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এটাই হচ্ছে আমার কি উত্তর। দেখো 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা হচ্ছে কি এ টু দি পাওয়ার 4 প্লাস 3 এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 9 এক্স টু দি পাওয়ার 4 প্লাস ইন্টু 9 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3 এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4। এখানে কয়টা আছে আমার, তিনটা আছে। তাহলে যে কোনো দুইটাকে কি ধরে নিব, একটা ধরে নিব, এ ধরে নিব। এর জন্য এটাকে কি করলাম, সাজাইলাম। 9x টু দি পাওয়ার এ টু দি পাওয়ার 4, 9x টু দি পাওয়ার 4, 3 এ স্কোয়ার এক্স স্কোয়ার লিখলাম। এরপরে এ টু দি পাওয়ার 4, 9x টু দি পাওয়ার 4 মাইনাস 3 এ স্কোয়ার এক্স স্কোয়ার লিখলাম। লিখার পরে কি করব, এই দুইটাকে একটা ধরে নিব, এ ধরে নিব, এটাকে বি ধরে নিব। এই দুইটাকে এ ধরে নিব, এটাকে বি ধরে নিব। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি, এ মাইনাস বি। তাহলে লিখতে পারি আমরা এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা এখন আমরা কি লিখব, এ টু দি পাওয়ার 4 প্লাস 9x টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার মাইনাস 3 এ স্কোয়ার এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা কি সূত্র, এবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার প্লাস 2 এ টু দি পাওয়ার 4 9x টু দি পাওয়ার 4, 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এটাকে বর্গ করলে কত, 3 3 9 এ স্কোয়ার হোল স্কোয়ার এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4, এ স্কোয়ার আবার স্কোয়ার, তাহলে 4 পাওয়ার হবে 4। এটার পাওয়ার কত হবে, এ টু দি পাওয়ার 8। এ টু দি পাওয়ার 4 কয়টা, এখানে দুইটা, এ টু দি পাওয়ার 8 প্লাস 9 দুগুণে 18 এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এখানে কত 81 4 আবার এখানে স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 8, 4 দুগুণে 8 মাইনাস 9 এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমার কত আসতেছে, এ টু দি পাওয়ার 8 যোগ বিয়োগ করে এটা যোগ বিয়োগ করি কত, 18 থেকে 9 গেলে 9, এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 81 এক্স টু দি পাওয়ার 8। তাহলে এটাই হচ্ছে আমার কি নির্ণয় সূত্রের সাহায্যে গুণফল। তাহলে দেখো তোমরা আবার একটু দেখো, এটাই কি করলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মধ্যে কি লিখলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, হ্যাঁ, মাইনাস এটাকে বড় করলে 9, এটা স্কোয়ার এরপরে স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার আবার স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 4। তাহলে এটা গুণ করলে কত হবে, এ টু দি পাওয়ার 8, 4 দুগুণে 8, তারপরে 9 দুগুণে 18 এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4, 9 9 81 এখানে এক্স টু দি পাওয়ার 8, 4 দুগুণে 8, 9 এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4। এরপর এখান থেকে এখানে কি করলাম, বিয়োগ করলাম, 18 থেকে 9 গেলে এখানে কত 9 এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 81 এক্স টু দি পাওয়ার। তাহলে এটাই হচ্ছে কি গুণফল। তাহলে আমরা 10 নাম্বারটা করলাম, এবার দেখো 11 নাম্বারটা করি।
11 নম্বরটা দেখো, এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখানে কি করব, এই দুটো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান। প্রথমে এ দুটা গুণ করব, এ দুটা গুণ করে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর ওয়ান স্কোয়ার মানে কত, ওয়ান। তাহলে এটার এবং এটা আবার কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আবার লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ কত, এ হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার আর মাইনাস ওয়ান স্কোয়ার। হ্যাঁ, এরপরে এটা গুণ করলে কত, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান। দেখো তিনটাকে কি করলাম, যখন এরকম দেওয়া থাকবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, ওয়ান স্কোয়ারকে বর্গ করলে কত, ওয়ান, আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এই দুটাও আবার কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র অনুযায়ী যায়, এ প্লাস বি, এক্স স্কোয়ারকে যদি আমি এ ধরি এ প্লাস বি এ মাইনাস বি। হ্যাঁ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ কত, এ হচ্ছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার হোল স্কোয়ার আর বি স্কোয়ার, বি কত, ওয়ান, উপরে স্কোয়ার সূত্রের। এরপরে এটা যখন আমরা ক্যালকুলেশন করব এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, তাহলে কত, 4 এক্স টু দি পাওয়ার 4 আর মাইনাস কত, 1 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে 11 এর আনসার হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। 12 নম্বরটা দেখো, 12 নম্বর অঙ্ক দেখো, 9 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 3a প্লাস বি ইন্টু 3a মাইনাস বি। এটাকে রেখে দিলাম 9 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরপর দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ কত, 3a হোল স্কোয়ার, বি কত, মাইনাস সূত্রের মাইনাস, বি কত, বি হচ্ছে বি স্কোয়ার। তো এটা রেখে দিলাম, এরপর 3কে বর্গ করলে কত, 9 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হলো। তাহলে এটা আবার কি সূত্রের মধ্যে যায়, এ প্লাস বি এ মাইনাস বি, 9 স্কোয়ারকে যদি এ ধরি বি স্কোয়ারকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আবার এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, এ কত, 9 স্কোয়ার আর সূত্রের স্কোয়ার মাইনাস প্লাস এ মাইনাস, এরপর বি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এটাকে ইয়া করো, ব্র্যাকেট তোলো, তাহলে 9 উপরে কি আছে, বর্গ, তাহলে 9 নং কত, 81, আর এ টু দি পাওয়ার স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি স্কোয়ার, তাহলে বি টু দি পাওয়ার 4। এটা হচ্ছে 12 নম্বর অঙ্ক। তো ওইগুলো হচ্ছে অনুশীলনীর অঙ্ক, আর বাকিগুলা তোমরা নিজেরা করবে। উদাহরণ থেকে কয়েকটা অঙ্ক দেখি, উদাহরণ 18 নাম্বারটা একটু দেখি। উদাহরণের কয়েকটা অঙ্ক করি আমরা। উদাহরণের 18 দেখো, 3x প্লাস 2y প্লাস 1 এবং 3x মাইনাস 2y মাইনাস 1 প্লাস 1, এই দুটাকে আমরা কি করব, এখন গুণ করব। 3x প্লাস 2y প্লাস 1, 3x মাইনাস 2y প্লাস 1, এই দুটাকে গুণ করবো। এই দুটা গুণ করার জন্য কি করবো, এটা একটু সাজাই, যে কোনো দুইটাকে একটা ধরি, 3x প্লাস 1 প্লাস 2y, 3x প্লাস 1 মাইনাস 2y। হ্যাঁ, 3x প্লাস 1কে এ ধরলাম, 2yটাকে বি ধরলাম, 3x প্লাস 1টাকে এ ধরলাম, 2yকে বি ধরলাম, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ কত, 3x প্লাস 1, বি কত, 2y, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা কি সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ার কি সূত্র তোমরা জানো, 3a স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, 2 এর উপরে বর্গ 4y স্কোয়ার, এটাকে বর্গ করলে কত, 4y স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করো, 9x স্কোয়ার, 3 3 9, আর x স্কোয়ার 3 2 6x,
1, এটার সাথে গুণ করলে কত আসবে 6x, 6x আসবে 1 মাইনাস 4y²। তাহলে এটাকে তোমরা সাজিয়ে লিখতে পারো 9x² মাইনাস 4y² প্লাস 6x প্লাস 1। তাহলে এটাই হচ্ছে তোমার কি উত্তর, 9x² মাইনাস 4y² প্লাস 6x প্লাস 1। এই হচ্ছে উদাহরণ 18। উদাহরণ 22টা একটু দেখো। উদাহরণ 22, 2x প্লাস y 2x মাইনাস y 4x² প্লাস y²। তো এখানের ক্ষেত্রে কি করব, এই দুটাকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রের মধ্যে করব। তাহলে সূত্রের মধ্যে ফেলে a² মাইনাস b², আর এটা 4x² প্লাস y²টা এখানে বরাবর লিখলাম। a কত 2x, a², b কত y স্কোয়ার, a² মাইনাস b²। তাহলে এটাকে ভাঙি, 2 দুগুণে 4, x² মাইনাস y², আর এটা বসাই দিলাম 4x² প্লাস y²। আবার এটা কি সূত্র, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র কি a² মাইনাস b²। তাহলে a কত 4x² হোল স্কোয়ার, b কত y², a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a² মাইনাস b², a হচ্ছে 4x², b কত y²। তাহলে এটাকে ভাঙ্গাই, তাহলে 4 4 কত 16, x² x² x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4। তাহলে এটার আমার গুণফল আসতেছে 16 x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4। দেখো তোমরা আবার একটু এই দুটাকে গুণ করলাম, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a² মাইনাস b², আর এটা রেখে দিলাম। তাহলে a হচ্ছে 2x, b হচ্ছে y, a² মাইনাস b²। এটাকে ভাঙ্গালাম কত, 2 দুগুণে 4, x² মাইনাস y², 4x² প্লাস y²টা বসাই দিলাম। এটা আবার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটাকে তোমরা আগে লিখতে পারো, এটাকে পরে লিখতে পারো, না লিখলেও সমস্যা নাই। a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র কি a² মাইনাস b²। a কত 4x², b কত y²। তাহলে a 4x² হোল স্কোয়ার y² হোল স্কোয়ার। তাহলে 4 এর উপর এটাকে আমরা যদি আবার ভাঙাই, 4 এর উপরে বর্গ 16, আর x টু দি পাওয়ার কত 4 মাইনাস y² উপরে বর্গ গুণ করলে y টু দি পাওয়ার 4। তাহলে উদাহরণ 22 এর আনসার আসতেছে 16 x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4। দেখো তাহলে তোমরা সূত্রের সাহায্যে এতক্ষণ গুণফল অঙ্কগুলা করেছ, আশা করছি তোমরা বুঝতে পারছো এবং বাসায় অঙ্কগুলা করবে তোমরা। আর আমি এর সাথে আরও কিছু বাড়ি কাজ দিচ্ছি। দেখো উদাহরণ হচ্ছে 18, 21, 22 করবে এবং অনুশীলনীর 5 থেকে 12 এই অঙ্কগুলা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।